হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট অ্যান্ড ফ্রেন্ড, কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আরআরবি এএলপি সিবিটি 2 এর 6/5/2025 শিফট নম্বর 2 এর কোশ্চেন কমপ্লিট করব। ওকে, টোটাল যে কটি তোমাদের ম্যাথ কোশ্চেন এসেছিলো, তো টোটাল আমি তোমাদের জন্য প্লে লিস্ট বানিয়ে দিয়েছি। যদি এখন না দেখে থাকো দেখে নাও। টোটাল যে 4টে শিফট হয়েছিল 2025-এ, তো টোটাল 4টে শিফটের সমাধান সেখানে পেয়ে যাবে। বাকি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন্ট হবে প্রতিদিন ক্লাসের নোটিফিকেশান পাওয়ার জন্য, কিংবা অন্যান্য কোনো আপডেট থাকলেও আমি আমাদের টেলিগ্রাম চ্যানেল কিংবা হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রোভাইড করে দিই। ওকে, দেখো প্রথমটা কী বলেছে, একটি ট্রেনের গতিবেগ দেওয়া আছে 144 কিমি/ঘন্টা হলে 12 সেকেন্ডে ট্রেনটি কত দূরত্ব অতিক্রম করবে। দেখো ডিস্ট্যান্স সমান কি, ডিস্ট্যান্স সমান স্পিড ইন্টু টাইম। দেখো এইটাকে মিটার/সেকেন্ডে করো। 144কে মিটার/সেকেন্ডে করতে গেলে 5/8 দিয়ে গুণ করতে হবে। কত আসছে তোমার? এটাকে 6 দিয়ে কাটলে 6 দুগুণি 12, 4 ছক 24, 3 ছক 18, 3 দিয়ে কাটো, 3 8 24, তো 5 8 40 মিটার/সেকেন্ড। এখানে 40 লেখো, ইন্টু 12 সেকেন্ডে কতটা যাবে? 12 সেকেন্ড লিখে দাও, 4 12 48, 480 মিটার যাবে, যেটা অপশান নাম্বার 3-এ আছে। 2 নম্বর দেখো, 2 নম্বরটা ভালো কোশ্চেন, স্টার দিয়ে রাখো, ট্রিপল স্টার দিলাম। কি বলেছে দেখো, আগামী মাসে দ্বিতীয় রবিবার এবিসি অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত হবে। সবাই জনপ্রতি 50 টাকা রেজিস্ট্রেশনের মূল্য ধার্য করা হয়েছে। অতিরিক্ত 24-এর বিনিময়ে অংশগ্রহণকারীদের মধ্যাহ্নভোজ দেওয়া হবে। যদি মধ্যাহ্নভোজের জন্য অংশগ্রহণকারীদের সংখ্যা মধ্যাহ্নভোজের জন্য যারা অর্থ প্রদান করেনি তাদের চেয়ে 100 বেশি হয়, এবং রেজিস্ট্রেশন এবং মধ্যাহ্নভোজ বাবদ মোট যেটা খরচা হবে সেটা দেওয়া আছে, তাহলে যথাক্রমে কতজন রেজিস্ট্রেশন করেছে এবং কতজনের জন্য মধ্যাহ্নভোজ প্রস্তুত করা হবে। দেখো ভালো করে বোঝো। মনে করো টোটাল লোক আছে হলো এক্স জন। তাহলে টোটাল কত টাকা করে গেল? টোটাল স্যার এইদিকে তাহলে 50 ইন্টু এক্স, 50x টাকা চলে গেল। মনে করো যারা মধ্যাহ্নভোজের জন্য টাকা দিয়েছে তারা ছিল ওয়াই জন, যারা টাকা দিয়েছে। ওকে, এত মনে করো টাকা দেয় মধ্যাহ্নভোজের জন্য, টাকা দেয়। তাহলে ওয়াই জন, দেখো এই যে ওয়াই জন কিন্তু এক্সের মধ্যেও আছে, কারণ আমরা টোটাল থেকেই তো কিছু একটা লোক ওয়াই জন মানে এক্সের মধ্যেই, মনে করো এক্স আছে হলো 30 জন, 30 জনে মনে করো ওয়াই মানে হলো 10 জন, তাহলে এক্সের মধ্যেই তো 10 জন, এক্সট্রা তোমার 24 টাকা করে দিচ্ছে। তাহলে আমরা ধরে নিয়েছি যেটা জানি না ওয়াই জন, তাহলে ওয়াই জন মনে করো এক্সট্রা 24 টাকা করে দিচ্ছে, মানে 24 ওয়াই টাকা দিল। আর এই ওয়াই জন কিন্তু 50 টাকা করেও দিয়েছে, সেটা কিন্তু এর মধ্যে অলরেডি আমরা হিসাব করে নিয়েছি। যোগ দাও, টোটাল টাকা কত হলো? 69400। এই একটা কন্ডিশান। আর একটা কন্ডিশান বলেছে যে দুটোর মধ্যে পার্থক্য, মানে যারা মধ্যাহ্নভোজের জন্য টাকা দিয়েছে ওয়াই জন টাকা দিয়েছে, এবং যারা টাকা দেয়নি তারা কতজন? বাকি জন। টোটাল আছে এক্স জন, এক্সের থেকে ওয়াই জন টাকা দিয়েছে, ওয়াইকে বাদ দিয়ে দাও, এতজন হলো টাকা দেয়নি। এই দুটোর পার্থক্য, এরা টাকা দিয়েছে এরা টাকা দেয়নি মধ্যাহ্নভোজের জন্য, এদের পার্থক্য বলে দিয়েছে দেখো 100 টাকা। এখান থেকে তাহলে পাচ্ছি ওয়াই মাইনাস এক্স মাইনাসে প্লাস ওয়াই সমান 100। তাহলে এখান থেকে পাচ্ছি তোমার 2y মাইনাস এক্স সমান 100। আর একটা কাজ করতে পারি, দেখো এইখান থেকে এক্সের মান বার করার জন্য এটাকে দেখো 24y ভ্যালু কিন্তু আমরা এখান থেকে বানাতে পারবো। কি করে? দেখো 2y সমান 100 প্লাস এক্স বলতে পারি, ওপাশে গেলে প্লাস, এই 2কে 24 বানাতে গেলে স্যার 12 দিয়ে গুণ করতে হবে, তাহলে 24y হয়ে গেল। একে 12 দিয়ে গুণ করলে এই দিকেরটাকেও আমাকে 12 দিয়ে গুণ করতে হবে, তাহলে এখানে কত হয়ে গেল? 1200 প্লাস 12x। তাহলে 24y মান কত? 1200 প্লাস 12x। তাহলে এখানে লেখো 50x প্লাস 24y বদলে লিখতে পারি 1200 প্লাস 12x সমান 6 9 4 2 0। এখান থেকে দেখো 50 আর 12 কত হয়ে গেল? 62x মান তোমার, এটা 1200 ওপাশে গেলে বিয়োগ হয়ে যায়, মানে 0 0 2-এর থেকে এখানে 4 আছে, 2 আসবে, এখানে 8 আসবে, এইটা আসবে। একে যদি ক্যালকুলেশন করো 31 দুগুণে 62, একে ক্যালকুলেশন করলে 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 2 একে 2। এটা দেখো 31 দিয়ে কাটলে এটা 11 বাদ যাবে, কারণ 3 আর 1 4 হয়, 1100 হবে। তো এক্সের মান কত? 1100। এবার দেখো তাহলে ওয়াইয়ের মান কত? এতজন টোটাল লোক ছিল, তাহলে ওয়াইয়ের মান যদি বার করতে বলি, তুমি দেখো এখান থেকে ওয়াইয়ের মান বার করতে পারবে, যে কোনো একটাই ওয়াইয়ের মান বসিয়ে দাও। দেখো আমরা এটাই বসাই, চলো এটাই যদি বসাই 2y ইকুয়াল টু 100 প্লাস এক্স, তাহলে লিখতে পারি 2y ইকুয়াল টু 100 প্লাস এক্সের মান হলো 1100, আর এখানে 100 আছে, তাহলে টোটাল হয়ে গেল 1200। 2 দিয়ে কাটো, 600। তাহলে ওয়াইয়ের মান কত? 600। তাহলে ওয়াই হলো মধ্যাহ্নভোজের জন্য টাকা দিয়েছিল, তাহলে 600 জন মধ্যাহ্নভোজের জন্য টাকা দিয়েছিল, আর টোটাল লোক ছিল 1100 জন, যেটা এতে আছে বা 1 নম্বরে আছে। পরের কোশ্চেন দেখো বলেছে
একটি শ্রেণীতে 20 জন শিক্ষার্থীর ওজন আছে, এইখানে এইটা তাহলে শ্রেণীর মোডাল ওয়েট মানে মোড বার করতে বলেছে। ওকে, মোড মানে যেটা বেশিবার আছে। বেশিবার কী আছে যদি অপশান বলি, 47 কোথায় আছে দেখো, 47 একবার পেলাম, আর নেই। আর 37, 37ও একবার আছে, তাহলে এই দুটো দেখবে এমনি বাদ চলে যাবে। 45 কি আছে, 46, 45 তো এখানে নেই, তো 45 নেই। দেখো 44 কবার আছে, 1 2 3 4টে আছে, এখানে একটা আছে, 5টা পাচ্ছি, তাই তো। যাই হোক 44 সব থেকে বেশি আছে, তো 44 হবে অ্যান্সার। এটা দেখো আমাদের অ্যালজেব্রার একটা কোশ্চেন, ভালো কোশ্চেন। কি আছে দেখো, এক্স প্লাস ওয়াই প্লাস জেডের মান দেওয়া আছে 0, তাহলে এটার মান কত? দেখো এই তিনটাকে লসাগু করে দাও, তাহলে 2yz। দেখো এটা লসাগু তুমি দেখেও বলতে পারবে যে কি আসবে, 2xy। এখান থেকে 2 কমন নিলে yz, 2 কমন নিলে yz, xz, xy। এখান থেকে y কমন যাবে, z থাকবে, এখান থেকে xz থাকবে, এখানে থাকবে হলো y কমন চলে গেছে, x পড়ে থাকবে। এখান থেকে z কমন নিলে তোমার 1 থাকবে, x থাকবে, x থাকবে। এখান থেকে যদি x কমন নিই তাহলে 1 থাকবে, এখানে 1 হয়ে গেল, এখানে 1 হয়ে গেল, তাহলে 2xyz। এটা আমি ডাইরেক্টলি কিন্তু বুঝতে, দেখো দেখেই বোঝা যাচ্ছে যে এটার লসাগু কত হবে, তোমাদেরকে বোঝানোর জন্য আরেকটু করিয়ে দিলাম। তাহলে 2 তোমার xyz হলো লসাগু। এবার দেখো 2 দুটো তাহলে এখানে কেটে যাচ্ছে, yz কেটে যাচ্ছে, থাকছে কত, x। তাহলে এটা x স্কোয়ার আর একটা x গুণ হলে x কিউব হয়ে যাবে। ঠিক একইভাবে দেখবে এটা y কিউব হয়ে যাবে, ঠিক একইভাবে স্যার এটা z কিউব হয়ে যাবে। এবার দেখো এটা বীজগণিতের একটা সূত্র আছে, তাহলে বীজগণিতের একটা সূত্র আমরা কি জানি, যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই জেড সমান সমান, এখানে তোমার এ স্কোয়ার আসে মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার যাবে। দেখো এটাকে পরে লিখছি, আগে ইনটু আসে, তাই তো। তোমার কি আসে, ব্র্যাকেট দেবে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড যাবে, এবার যাবে তোমার এ স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার যাবে। তারপরে কি যাবে দেখো, তারপরে যাবে মাইনাস এবি যায়, মানে মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস এক্স জেড। ওকে, এটা যায়, এটা একটা সূত্র আছে বীজগণিতের। তাহলে এখান থেকে এইটার মান কত দেওয়া আছে, 0 দেওয়া আছে, তাহলে এটার মান যদি 0 হয়, 0-এর সঙ্গে টোটাল এইটাকে যদি গুণ করো কী হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xy সমান সমান 0। এই মাইনাস 3xy তুমি এক কাজ করবে, ও পাশে পাঠিয়ে দেবে, প্লাস 3xyz হয়ে গেল, তাই তো। প্লাস 3xyz ও পাশে পাঠিয়ে দিলাম, এটা তো পুরো 0 হয়ে গেল, যেহেতু এখানে এটার মান হলো 0 দিয়ে গুণ করলে সব 0 হয়ে যাবে, এটা ওপাশে পাঠালে প্লাস হয়ে গেল। তাহলে এক্স কিউব ওয়াই কিউব জেড কিউবের মান কী পেলাম, এখানে বসিয়ে দাও। এর মান পেলাম স্যার আমি 3xyz, নিচে কত আছে 2xyz, xyz কেটে গেল, 3/2 হবে আমাদের অ্যান্সার। অপশান নাম্বার 3-এতে আছে। না বুঝলে আরেকবার দেখো, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। এটা জাস্ট অ্যালজেব্রার সূত্র থেকেই কোশ্চেন। পরে কোশ্চেন দেখো, বলেছে একটি রেফ্রিজারেটারের বিক্রেতা তোমার এখানে কি আছে 57,500 টাকা মুদ্রিত মূল্যের উপর 10% ছাড় দেওয়ার পরে 15% লাভ করে রেফ্রিজারেটার ক্রয় মূল্য কত? দেখো 57,500, এটার উপর 10% ছাড় মানে 90/100। তাহলে আমি কী পাবো, বিক্রয় মূল্য পেয়ে যাবো। সেলিং প্রাইস কত, 0,000 কাটো 575 ইন্টু 90, এটা হলো সেলিং প্রাইস, এসপি লিখতে পারি। তাহলে ক্রয় মূল্য বার করতে গেলে, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বার করতে গেলে কী করতে হয়, 100টাকে উপরে দিতে হয়, 100টাকে উপরে দেবো, 15% লাভ, তাহলে 115 নিচে আসবে। এটাকে জাস্ট ক্যালকুলেশন করো, তোমার এটা কি 9 দিয়ে যাবে? চলো এটাকে আমরা 5 দিয়ে কাটি, 5 কুড়ি 100, এখানে যাবে হলো 5 দুগুণি 10, 3 5 15, 5 23-এ যাচ্ছে। এখানে তোমার 23 দিয়ে এটাকে ভাগ করে দাও, 575,
তো এটাকে 3 দিলে তো বেশি হবে, দুবার দাও। 3 3 দুগুণি 6, 2 দুগুণি 4, 6 আর 1 7, 115 পাচ্ছি। এটা দেখো 5 বার যাবে, 3 5 15, 5 5 দুগুণি 10 আর 1 11, 25 আসবে। 23 দিয়ে কাটো, এখানে আসবে হলো 25। কত থাকলো তোমার? এখানে থাকলো 25 আর 20 গুণ করে, তাহলে এখানে 25 দুগুণি 50 করে দাও। দেখো অপশান নাম্বার সি হবে কারেক্ট অ্যান্সার। ওকে, দেখো 25 দুগুণি 50, এই 50 আর একটা শূন্য ইন্টু 90 যদি করি, 5 নং 45, 45-এর পরে 3টে শূন্য, 45,000 টাকা হবে আমাদের ক্রয় মূল্য, যেটা 3 নম্বরে আছে। পরবর্তী কোশ্চেন দেখো বলেছে, একটি আয়তাকার ট্যাঙ্কে পাইপ এ এবং পাইপ বি যথাক্রমে 40 মিনিট এবং 120 মিনিটে ভর্তি করতে পারে। পাইপ সি সম্পূর্ণ ভর্তি তোমার একই ট্যাঙ্কটিকে 240 মিনিটে খালি করতে পারে। যদি পাইপ এ বি সি একই সময় খোলা হয়, তাহলে ট্যাঙ্কটি ভর্তি করতে কত মিনিট সময় লাগবে? এ আছে ভর্তি করছে, বি আছে ভর্তি করছে, সি আছে খালি করছে। চলো ক্যালকুলেশন করো। 40 মিনিট আছে, 120 মিনিট আছে, আর স্যার এটা খালি করছে হলো 240 মিনিটে। এইগুলি লসগু করে দাও, লসগু হয়ে যাবে 240। তোমার 4 ছক 24, 6 আসবে, এখানে 2 আসবে, এখানে 1 আসবে। এই দুটো ভর্তি করছে, এটা খালি করছে, তাহলে 6 7 8, 8-এর থেকে একবার দিলে কত আসবে? 7 আসবে। এইটা করছে হলো তারা পার মিনিটে। তাহলে টোটাল কাজ করতে টাইম লাগবে 240/7। এটাকে ভাগ করো 240, এটা দেখো 3 বার যাবে, 3 7 21 আসবে, এখানে 30 আসবে, 4 7 28 পাবো, 34 পয়েন্ট সামথিং আসবে। তো 34 পয়েন্ট তো 3টে অপশানেই আছে, এখানে 2, 34 পূর্ণ 2/7 হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার 3-এতে আছে। পরের কোশ্চেন দেখো বলেছে, এ বি এবং সি একটি ব্যবসায় 3 জন অংশীদারি, তাদের লাভের রেশিও দেওয়া আছে, আর তারা যথাক্রমে 7 মাস, 5 মাস, 12 মাসের জন্য মূলধন বিনিয়োগ করেছিল। তাদের বিনিয়োগ করা মূলধনের অনুপাত কত? দেখো আমরা জানি যে প্রফিটকে টাইম দিয়ে ভাগ করলে আমরা কী পাই? ইনভেস্টমেন্ট পাই, মানে কত টাকা বিনিয়োগ করছে সেটা পেয়ে যাবো। এখানেও সেটা করো। তাহলে এ আছে, বি আছে, সি আছে, এদের প্রফিট কত? এদের যেটা লাভ আছে, প্রথমটা আছে 11, পরেরটা আছে কত? 13 আছে, তারপরটা আছে 16 আছে। একে টাইম দিয়ে ভাগ করে দাও, তাহলে বিনিয়োগ কত টাকা বিনিয়োগ করেছে সেটাকে পেয়ে যাবে। এখানে কত আছে? 12 আছে। এটাকে চলো কেটে দিই, এটাকে আরও ছোট করি। এটাকে কাটলে 4 4 16, 3 4 12, 4/3 পেলাম। এবার নিচেরগুলি লসও কত হচ্ছে বলো তো? 5 7 35 তোমার, বা 3 5 15, 7 15 105, 105 দিয়ে প্রত্যেকটাকে গুণ করো। গুণ করলে 7 দিয়ে কাটি, 7 15 105, তাহলে এখানে কত পাবো? 11 আর 15 গুণ করলে 165 আসবে। দেখো অপশান নাম্বার 3-এ আছে, অপশান নাম্বার 3 বুঝতে পারছো? চলো টোটালটা কমপ্লিট করি। 5 দিয়ে কাটলে 5 দুগুণি 10, 21 পাচ্ছি, তাহলে 13 13 3 হাতে 1 রয়েছে, 13 দুগুণি 26 আর 1 27, ইস্টু দাও। 3 দিয়ে কাটো, 3 তিরিক্ষে 9, 3 5 15, 4 5 20 0 2 রয়েছে, 3 4 12, 2 14, এটা হবে অ্যান্সার, যেহেতু এটাকে আর ছোটো করা যাচ্ছে না। ওকে, অপশান নাম্বার 3 হবে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো বলেছে, এখানে একটা ডেটা দেওয়া রয়েছে, বলেছে ক্লাস 9 এবং 10 শ্রেণীর মোট কতজন শিক্ষার্থী পরীক্ষায় ফেল করেছে। এটা দেখো উপস্থিত ছিল এতজন, পাস করেছে এতজন, তাহলে ফেল করেছে বিয়োগ করে দিলে পেয়ে যাব। এখান থেকে এটা বিয়োগ করো, এখান থেকে একটা বিয়োগ করো। 9 কত হলো? 14, 9 5 14। ওকে, বিয়োগ করলে আমি ফেলটা পেয়ে যাবো। ওকে, ফেলটা পেয়ে যাবো। ক্লাস 9-এ কত? 9 5 14, হাতে 1 রয়েছে, 8 আর 1 9, 15 জন ফেল করেছে। এখানে কতজন ফেল করেছে? 7 কত হলো? 13, 7 6 13, হাতে কত আছে? 1 রয়েছে, 4 1 5 কত হলো? 6, 1 হলে এতজন ফেল করেছে। মোট কতজন ফেল করেছে চেয়েছে, তো যোগ করে দাও। 6 5 11 1, হাতে 1 রয়েছে, 1 1 2 1 3, 31 আসছে, তাই তো? 6 5 11 1, হাতে আমার 1 রয়েছে, 1 2 1 3, 31 হবে, যেটা 1-এতে আছে। ওকে, তোমাদের অ্যান্সার কী আসছে কমেন্ট বক্সে জানাও। 9 নম্বর দেখো বলেছে, এ একটি নির্দিষ্ট কাজ 14 ঘন্টায় করতে পারে, একই কাজ বি করতে পারে 21 ঘন্টায়। এ একা কাজটি শুরু করে, পুরো কাজটি 10 ঘন্টায় শেষ করতে হলে কত ঘন্টা পর এর সাথে বিকে যোগ দিতে হবে? এ একটা কাজ করছিল 14 ঘন্টায়, বি করছিল 21 ঘন্টায়, দুটো লসও করলে 42 হবে, 21 দুগুণি 42, 3 14 42। দেখো তোমার এ তোমার টোটাল 10 ঘন্টা কিন্তু এ কাজ করেছে, তাই না? পুরো কাজটি 10 ঘন্টা শেষ হয়েছে। বি একটু পরে এসে যোগ দিয়েছে, তাহলে এ 1 ঘন্টায় করছে দেখো 3, এটা হলো পার ঘন্টায় করে। এ 1 ঘন্টায় করছে 3, তাহলে 10 ঘন্টায় করবে কত? 10 ঘন্টায় ইন্টু 3, 30 ইউনিট করবে। বাকি কত বলো? বাকি কাজ তাহলে স্যার
42 মাইনাস 30 সমান সমান 12 ইউনিট কাজ বাকি আছে। এটা তাহলে কে করবে? দেখো এর টোটালটা আমরা কমপ্লিট করে নিয়েছি, এ 10 ঘন্টা কতটা কাজ করে আমরা বার করে নিয়েছি, তাহলে এ কে এখন আর দরকার নেই। বাকি যেটা ছিল সেটা বি করেছিল। তাহলে টাইম কত লেগেছে? বি এর টাইম কত লেগেছে বলো? বি এর টাইম যেটা লেগেছে, বি এর টাইম হলো টোটাল কাজকে বি পার ঘন্টায় করছে 2 করে, তাহলে টোটাল কাজকে 2 দিয়ে ভাগ করে দাও, মানে বি এর যতটা কাজ করতে হবে সেটাকে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে 6 ঘন্টা হলো বি এর টাইম লেগেছে। মনে করো এই টোটাল কাজ 10 ঘন্টায় করতে হতো। এ কিছুক্ষণ এ প্রথমে ছিল, তারপরে এ প্লাস বি ছিল। বি কতক্ষণ করেছে? 6 ঘন্টা করেছে। তাহলে এইটুকু যদি 6 ঘন্টা হয় তাহলে আগে কত ঘন্টা ছিল? আগে 4 ঘন্টা ছিল। টোটাল তো 10 ঘন্টা। বলেছে কত ঘন্টা পর এর সাথে বি যোগ দিয়েছে, তাহলে এই 4 ঘন্টা এ একা একা করলো, তারপরে বি যোগ দিল, তাহলে 4 ঘন্টা পর বি যোগ দিয়েছিল, যেটা একেতে আছে। পরে প্রশ্ন দেখো, বলেছে একটি ব্যবসাতে 3 জন অংশীদারের এ বি সি এর মধ্যে বি এর মূলধন হলো সি এর মূলধনের 3 গুণ, এর মূলধনের সি এর মূলধনের 3 গুণ এবং এ এর মূলধনের দ্বিগুণের পার্থক্যের অর্ধেকের সমান। যদি বছরের শেষে তারা মোট এত টাকা লাভ অর্জন করে তাহলে সি এর প্রাপ্ত ভাগ কত? দেখো মনে রাখবে যে যখন বছরে 1 বছর বলে দেয় তখন প্রফিট সমান সমান ইনভেস্টমেন্ট হয়, যদি বছরে 1 বছর থাকে। ওকে, তাহলে তারা যেটা বিনিয়োগ করছে সেটাই তাদের লাভ। তাহলে আমরা বলতে পারি যে এ কত জানি না, বি লেখো, সি লেখো। এখান থেকে একটা কন্ডিশন পাচ্ছি, বলেছে বি এর মূলধন হলো সি এর মূলধনের 3 গুণ এবং সি এর মূলধনের বি এর মূলধন হলো সি এর মূলধনের 3 গুণ, সি এর মূলধনের 3 গুণ মানে 3C, এবং এর মূলধনের দ্বিগুণ, এর মূলধনের দ্বিগুণ হলো 2A। দ্বিগুণের পার্থক্যের অর্ধেকের সমান, তাহলে একে আবার অর্ধেক করো এটা। এবার দেখো আরেকটা বলে দিয়েছে যে এ প্লাস বি প্লাস সি, আমরা বলতে পারি এদের লাভই এটা, বা এদের বিনিয়োগ বা লাভ যাই বলুক না কেন দুটো তো সেমই হবে এখানে, যেহেতু টাইম 1 বছর বলে দিয়েছে। ওকে, তাহলে এদের লাভই হলো 25415। এবার দেখো এখান থেকে জাস্ট তুমি সি এর মান বার করো, তাহলেই তোমার অ্যান্সার হয়ে যাবে। এ প্লাস, এখান থেকে একটা জিনিস করতে পারি, কি করতে পারি বোঝো। এখান থেকে আমি, চলো বি এর বদলে এটাও তুমি এখানে বসিয়ে দিতে পারো, বি এর বদলে কি বললাম, এটাও তুমি এখানে বসিয়ে দিতে পারো। তাছাড়া আর একটা কাজ করি, কোনাকুনি গুণ করে দিই, 2B এর মানটা বার করে নিই। 2B এর মান কত? 2B এর মান 3C মাইনাস 2A, জাস্ট কোনাকুনি গুণ করলাম 2B, তাহলে 2B এর মান পেলাম এটা। এবার দেখো এইখানে আমরা 2B বানাতে পারবো, 2B বানিয়ে দাও এটাকে। কি করে স্যার? বোঝো, প্রত্যেকটাকে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 2B হয়ে যাবে। 2A প্লাস 2B, দেখো 2 দিয়ে গুণ করলে মানের কোনো পরিবর্তন হবে না, কারণ 2 কমন গিয়ে কেটেই যাবে। ওকে, প্লাস 2C সমান সমান, একে 2 দিয়ে গুণ করলে 15 দুগুণি 30, 4 দুগুণি 8, 25 দুগুণি 50, এটা পাবো। এবার দেখো 2A প্লাস 2Bর মান কত? এইটা 3C মাইনাস 2A, 2Bর বদল লিখতে পারি, প্লাস 2C সমান সমান 50830। এখান থেকে প্লাস 2A মাইনাস 2A কেটে গেল, থাকলো কত? 5C সমান সমান 50830। 5 দিয়ে কাটো, 5 10 50, 5 একে 5, 3 লাগবে 33, 5 ছক 30, 5 ছক 30, তাহলে সি এর মান কত পেলাম? 10166। তাহলে সি এর প্রাপ্ত ভাগ কত? এত টাকা, 10166, 10166 অপশান নাম্বার 1-এতে আছে। 11 নম্বর দেখো বলেছে 5563 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফলটি 18 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে, তাহলে একে 18 দিয়ে জাস্ট ভাগ করে দাও, কিংবা তুমি এটাকে 18 মানে 9 আর 2, 9 আর 2 দিয়ে চেক করলেও হবে। ওকে, চলো ডাইরেক্ট ভাগ করে দিই, 3 18 54, 1 6 3 থাকলো। একে কত দিয়ে দিতে পারি? দেখো একে 9 দিয়ে যাবে, 8 9 72, 2 হাতে 7 রয়েছে, 9 কে 9 সাথে 16, পড়ে থাকলো 1। এই একটা যদি না থাকতো তাহলে কী হতো বলো স্যার? এই একটা যদি না থাকতো তাহলে আমাদের 5 5 6 2 থাকতো এবং 18 দিয়ে ভাগ করলে মিলে যেত। তাহলে সম্পূর্ণ বিভাজ্য হতে গেলে সব থেকে কম কত বিয়োগ করতে হবে? 1 বিয়োগ করতে হবে, যেটা 3-এ আছে। এটাই কি বলেছে দেখো, ত্রিভুজ তোমার ABC ত্রিভুজ এর CB এবং BA বাহু দুটিকে যথাক্রমে CE এবং BD পর্যন্ত বর্ধিত করা হলো, ফলস্বরূপ DAC 110 ডিগ্রি
এবং ABE 130 ডিগ্রি হয়, তাহলে নিচের কোনটা সঠিক? দেখো ত্রিভুজ আছে একটা ABC, এটাকে A দাও, এটাকে B দাও, এটাকে C দাও। এবার দেখো তোমার CB এবং BA বাহুকে, CB বাহুকে বাড়ানো হয়েছে CE পর্যন্ত, তাহলে CBকে বাড়ানো হয়েছে CE পর্যন্ত গেল। আর BA বাহুকে বাড়ানো হয়েছে BD পর্যন্ত, এখানে আর একটু বাড়িয়ে দাও। এগুলি কিন্তু সব সমান রেখা যাবে, ওকে, সোজা হবে, ওকে, BD পর্যন্ত। এবার দেখো বলেছে কোণ DAC, কোণ DAC, ওকে। DAC মানে কোনটা বলো? DAC এই কোণটা কত বলেছে? 110 ডিগ্রি। ABE, BE এই কোণটা বলেছে 130 ডিগ্রি। ভিতরের কোণগুলো নিশ্চয়ই বার করতে পারবে। দেখো এই টোটালটা কি? এই টোটালটা একটা তোমার 180 ডিগ্রি সরল রেখা, মানে একটা সরল রেখা মানে 180 ডিগ্রি। তাহলে এটা যদি 130 হয়, তাহলে 130 আর কত হলো 180 বলো? তাহলে এটা হবে 50 ডিগ্রি। এটা যদি 110 হয়, এটা কত হবে বলো? এটা তাহলে স্যার 70 ডিগ্রি হবে, তাহলে 180 হয়ে যাবে। এবার দেখো ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি, তাহলে 70 আর এদিকে 50, টোটাল হয়ে গেল 120, তাহলে পড়ে থাকলো 60, তাহলে এটা হবে 60 ডিগ্রি। দেখো তিনটে কোণ পেয়ে গেলাম। এবার একটা জিনিস বোঝো, যদি তোমাকে একটা ত্রিভুজের কথা বলি, মনে করো এই যে একটা ত্রিভুজ আঁকছি, একটা, চলো এইখানে একটা জিনিস, আর একটা জিনিস বোঝো, তোমার যদি আমি এই রকম ত্রিভুজ বলি, এই রকম বলি, বলো তো কোনটা ছোট? চোখের দেখায় বুঝতে পারছো, এই কোণটা হলো বড়, এটা বড়, আর এই কোণটা হলো ছোট কোণ। এবার দেখো যেই কোণটা বড় তার যে বাহুটা, তার এই বাহুটা কিন্তু ছোট হবে, যেই কোণটা ছোট তার এই বাহুটা কিন্তু বড় হবে। বোঝা গেল? এবার দেখো তাহলে এই কোণটা হলো 60 ডিগ্রি, ঠিক আছে। আমি যদি প্রথম অপশান বলি, AC বাহু AB বাহুর থেকে ছোট আছে, এটা কি ঠিক আছে? দেখো AC বাহু এটা 60 ডিগ্রি হলে এইটা তোমার, আর এইটা দেখো AB আছে 50 ডিগ্রি, তাহলে যার কোণটা ছোট তার বাহুটা বড়, তাহলে ABটা কিন্তু বড় হবে। কার থেকে? ACর থেকে বড় হবে। ABটা ACর থেকে বড় হবে, কারণ ACর কোণ ছোট, ACর কোণ বড়, এই কোণটা বড়, যেটা এখানে বোঝালাম, এই কোণটা বড় হলে এই বাহুটা ছোট হবে। এই কোণটা ছোট, তার মানে এই বাহুটা বড়। দেখো এইখানে কোণটা 50 ডিগ্রি, তাহলে এই বাহুটা বড়, ABটা বড়, আর ACটা হবে ছোট, ওকে। তাহলে তোমার এখানে ABকে ছোট করে দিয়েছে, এটা তো কেটেই গেল। এটা তোমার ACকে ছোট করেছে, ঠিক আছে। এটা তোমার ABকে ACর থেকে ছোট করে দিয়েছে, এটাও ভুল আছে, 3 হবে না 1 হবে। আরেকটা জিনিস বোঝো, যদি আমি এই রকম টানি, এই উপরের কোণটা যদি এখানে মনে করো সাপোজ এটা 30 ডিগ্রি হলো, উপরের কোণটা ছোট হলে দেখো এই বাহুটাও ছোট হচ্ছে, আর এই উপরের কোণটা যদি বড় হয়ে যায়, এই কোণটা যদি বড় হয়ে যায়, এই বাহুটাও বড় হবে। তার মানে এটা 70 ডিগ্রি আছে, এই কোণটা বাকিগুলির থেকে বড়, তার মানে এই BC বাহুটাও বাকিগুলির থেকে তোমার বড় হবে, তার মানে এইখানে আসবে BC। এটা হবে কারেক্ট অ্যান্সার, যেটা একেতে আছে, ওকে। তেমন আমরা দেখো কী বলেছে, দুটি ট্রেন একই গতিতে বিপরীত দিকে ছুটে চলেছে, প্রতি ট্রেনের দৈর্ঘ্য, দুটো ট্রেনের দৈর্ঘ্য সেমি বলেছে 175, এবং তারা 7 সেকেন্ডে একে অপরকে অতিক্রম করে, তাহলে প্রতি ট্রেনের গতিবেগ কত? দেখো এখানে তুমি আপেক্ষিক গতিবেগ বার করতে পারবে। টোটাল দৈর্ঘ্য কত? 175, দুটি ট্রেন 2 দিয়ে গুণ করে দাও, 5 দুগুণে 10 0, হাতে 1 রয়েছে, 17 দুগুণে 34, 35, 350। ডিস্ট্যান্সকে টোটাল টাইম দিয়ে ভাগ করলে তুমি, যেহেতু বিপরীত দিকে চলছে, তো তাদের গতিবেগ যোগ আকারে আছে, সেটাকে পেয়ে যাবে। 350কে তুমি ভাগ করবে হলো 7 দিয়ে, ওকে। তোমার এখানে 5 দুগুণে 10 0, হাতে 1 রয়েছে, 17 দুগুণে 34, আর 35, 350কে তুমি ভাগ করবে হলো 7 দিয়ে, তাহলে কত আসবে বলো? 7 দিয়ে কাটলে 5 7 35, 50, এটা কিন্তু মিটার পার সেকেন্ড, 50 মিটার পার সেকেন্ড পাচ্ছি হলো তাদের গতিবেগ। তাদের কিন্তু আপেক্ষিক গতিবেগ, মানে দুটো একই দিকে আছে, মানে যোগ আকার আছে। তাহলে একটা ট্রেনের গতিবেগ কত হবে? ফার্স্ট ট্রেন বা সেকেন্ড ট্রেন যাই হোক, প্রতি ট্রেনের গতিবেগ কত হবে কত বলো? এটাকে 2 দিয়ে ভাগ করে দাও, একটা ট্রেনের গতিবেগ হলো 25 মিটার পার সেকেন্ড। কিন্তু স্যার অ্যান্সার কিমি পার ঘন্টায় আছে, তাহলে 25 মিটার পার সেকেন্ডকে কিমি পার ঘন্টায় যেতে গেলে 18/5 দিয়ে গুণ করতে হয়,
5 দিয়ে কাটো, 5 5 25, তো 5 8 90 কিমি পার ঘন্টা হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার 1 আছে। পরবর্তী প্রশ্ন দেখো বলেছে, যদি এইটার মান, তা দেখো এটা অলরেডি বুঝতে পারছো এখানে কি আসবে, এক্স স্কোয়ার সমান সমান 216 এখানে পয়েন্ট আছে ইন্টু 29.4 আছে। কি করে আসলো দেখো, এইটাকে আগে তোমাদেরকে একটু ডিটেলসে বুঝিয়ে দিই। এটাকে এইভাবে লিখতে পারি আমরা, বাই এক্স সমান সমান এক্স বাই এই ডবল ইস্টুকে আমরা সমান সমান দিতে পারি, এটাকে সমানুপাতিক চিহ্ন বলে। 29.4 আছে, কোনাকুনি দেখো গুণ করবে, এটা এক্স স্কোয়ার হয়ে যাবে, এখানে যাবে 21.6 ইন্টু 29.4। এবার দেখো এক্স সমান সমান তাহলে রুট ওভার হয়ে যাবে, এখানে পয়েন্ট তুললে 10 পাবো, পয়েন্ট তুললে 10 পাবো, নিচে চলে আসবে 100। এবার দেখো এটাকে 216কে যদি আমি ভাঙি কত কত আসবে, 2 দিয়ে কাটলে 2 1 2 0 8 2 16, 2 দিয়ে কাটলে 5 2 10 4 2 8, 4 2 8 5 2 10, 2 দিয়ে কাটলে তোমার 2 2 4 7 2 14, 27 2 54, 3 দিয়ে কাটলে 3 9 27, 3 3 পাচ্ছি। আর যদি এটাকে বলি 294 বলি, 2 1 4 2 8 7 2 14, 7 বাদ দাও, 7 বাদ দিলে 7 2 14, 7 1 7, 7 বাদ দাও, 3 7 21। দেখো এখান থেকে ডাইরেক্ট করে দিই, ওকে এই লাইনটা এখান থেকে ডাইরেক্ট করে দিই। দেখো 100 রুটের বাইরে আসলে 10 আসবে, এখানে দুটোর জন্য একটা করে বেরোবে, দুটো 7-এর জন্য একটা 7 পেলাম, এখান থেকে একটা 2 নাও, এখান থেকে একটা 2 নাও, তাহলে তোমার এখান থেকে একটা 2 পেলে, এই দুটো 2-এর জন্য একটা 2 পেলে, এখান থেকে একটা 3, এখান থেকে একটা 3 নাও, দুটো 3-এর জন্য একটা 3 পেলে, আবার দুটো 3 আছে তার জন্য একটা 3 পেলে, টোটাল কত হলো বলো, 7 2 14, 14 2 28, 28 ইন্টু 9 গুণ করলে কত আসবে, 8 নং 72 2 7 রয়েছে, তোমার 9 2 18 আর 7 যোগ করো, 25 পাচ্ছি। 252, 252 নিচে 10 আছে মানে এক ঘর আগের পয়েন্ট, তো 25.2 হবে অ্যান্সার, যেটা 2 আছে। পরবর্তী প্রশ্ন বলেছে দেখো, 35-এর 4/5 অংশের চেয়ে 50-এর 60%-এর মান কত বেশি। 35-এর 4/5, 5 দিয়ে কাটো, 5 7 35, 4 7 28 পেলাম, এই গেল। আর 50-এর 60%, 50 ইন্টু 60/100 করো, 50 দুগুণি 100, 2 দিয়ে কাটলে 30 দুগুণি 60 সমান সমান 30 পেলাম। এবার তোমরা বলো তো কত বেশি, এখান থেকে এটা বেশি হলো স্যার 2 বেশি, তাহলে অপশান নাম্বার 4 হবে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো 16 নম্বর কি বলেছে, একজন দোকানদার 24 টাকা প্রতি কেজি দরে চিনি কিনে তা 30 টাকা প্রতি কেজি দরে বিক্রি করে এবং অসততা করে ওজনে কারচুপি করে, 1000 গ্রামের চিনির পরিবর্তে কেবল ওয়াই গ্রাম চিনি দেয়, এইভাবে ওই দোকানদার মোট 66.2/3% লাভ করলে ওয়াই এর মান কত। দেখো এটাকে আমরা সুবির দাসের বইয়ে আমরা শিখেছিলাম, আমরা কি করেছিলাম, হাজারের বদলে মাঝখানে আমরা পার্সেন্টেজের জন্য ডাইরেক্ট 100 দিতাম। এবার বলো তো এখানে কত দেবো, দেখো ভালো করে বোঝো, 24 টাকা দিয়ে কিনেছে, 30 টাকায় বিক্রি করেছে, তাহলে লাভ কত স্যার, 24 টাকায় তাহলে স্যার 6 টাকা লাভ করেছে, পার্সেন্টেজে কত বলো তো, 100তে কত, 4 দিয়ে কাটো, 6 দিয়ে কাটো, 4 6 24, 4 দিয়ে কাটো, 4 25 100, তাহলে 25% লাভ করেছে, তাহলে আমরা এই দিকে লিখতাম 125। ওকে, যারা যারা করেছো হয়তো রিলেট করতে পারছো, দেখো এইভাবে হয়ে যাবে এটা। এদিকে কত, এদিকে জানি না, এখানে আমরা একটুখানি অপশান টেস্ট করবো। ওকে, 66.2/3% মানে কত, 66.2/3% মানে হলো তোমার 2/3, 66.2/3% মানে হলো 2/3। ওকে, আমরা জাস্ট ক্যালকুলেশন করে দেখব কোথায় 2/3 আসে। যদি আমি এখানে 800 নিতাম তাহলে এখানে 80 লিখব, কারণ 1000-এ 800, তাহলে 100-তে 80, এখান থেকে এটা কতটা বেশি বলো, 5 8 4 12, 45 বেশি, তাহলে 45 বেশি 80-র উপরে একে কত, 100-তে কত, এটা শুধু চেক করব 2/3 হয় কি না। ওকে, 0 0 কাটো, দেখো নিচে 3 আসার কোনো সম্ভাবনা নেই, তাহলে এটা হবে না, নিচে 3 আসার যেহেতু কোনো সম্ভাবনা নেই তাহলে 80 হবে না। পরেরটা যদি বলি 720 আছে, তার মানে এখানেও 72 নেব, 1000-এ 720, তাহলে 100-তে 72, এখান থেকে কত তোমার 3 7 5 12 53, তাহলে 53/72 ইন্টু 100। দেখো 53 তো তোমার যাচ্ছে না, এটা দেখো তোমার
72 আছে। তো এখানেও যেহেতু 53কে কাটতে পারছি না, দেখো এখানেও 4 দিয়ে যদি কাটি, 4 একে 4, 4 8 32, ওকে 18 পাচ্ছি, 4 পয়সে 100। তো এখান থেকেও কিন্তু নিচে 3 আসার কোনো রকম সম্ভাবনা নেই। তো এটাও সঙ্গে সঙ্গে বাদ হয়ে যাবে। ওকে, যা চেক করবে আর বাদ দিয়ে দেবে। 600 যদি বলি, এটাকে অপশান টেস্ট করে সুবিধা হবে। 60 নেব, 5 6 5 6 6 12। তো এখানে পাচ্ছিল 65, নিচে পাচ্ছি 60, এখানে গুণ 100, 0 0 কাটো, দেখো নিচে 3 আসার কোনো সম্ভাবনা নেই। আর কারণ 3 দিয়ে তো কাটতেই পারছি না, তাই না? দেখো নিচে হ্যাঁ 3 আসার একটা সম্ভাবনা আছে তোমার, কিন্তু এই 65টাকে তো আমরা কিছু করতে পারছি না, উপরে 2 লাগবে। ঠিক আছে, তোমার 3 দুগুণি 6, 5 দুগুণি 10 নয় আসলো, কিন্তু উপরে 2 আসছে না, 2/3 আনতে হবে। তার মানে অপশান নাম্বার ডি আমাদের কারেক্ট অ্যান্সার হবে। তাহলে এটাকে আমরা নেব 75 নেব, এখান থেকে এনে তাহলে এখানে 0 7 5 12 50, তাহলে 50 হলো 75-এর উপরে, একে কত 100-তে কত। তো এটাকে 25 দিয়ে কাটি, 3 পয়সা 75, তোমার এখানে 25 দুগুণি 50, দেখো 2/3 আসছে, 2/3 এখানে আসে যেহেতু পার্সেন্টেজ। তো এখানে যেহেতু এটা পার্সেন্টেজ আছে, তো এটাকে তুমি 100 দিয়ে গুণ করার দরকার নেই। ওকে, বা তোমার এইখানে 2/3 এখানে ইন্টু 100, এটাকে তোমাকে মেলাতে হবে। ওকে, যেহেতু এটা তো পার্সেন্টেজ আছে। ওকে, এটা যেহেতু আমরা পার্সেন্টেজকে আমরা ভগ্নাংশে করেছি, তো এইখানে শুধু এইটুকু মেলালেই হবে, যেহেতু পার্সেন্টেজ আমরা এখানে কেটে দিয়েছি। তো এটাকে যদি 100 করো, তাহলে উপরে 200/3 মেলাবে। ওকে, আগেরগুলোও কিন্তু আমাদের নিচে 3 বা উপরে 2 এইভাবে কিন্তু 200/3 মিলছিল না। তো এটাকে ডাইরেক্ট এখানে 100 দেওয়ার কোনো দরকার নেই, ডাইরেক্ট মিলিয়ে নেবে। ওকে, তো অপশান নাম্বার 4 হলো কারেক্ট অ্যান্সার। এই অঙ্কগুলি দেখবে সুবিদ্যা স্যারের বইয়ে আছে, সেখানে তোমার এই ওয়ার মানটা দেয়া থাকে, এইখানে কত হবে সেটা চায়। ওকে, এটাকে এই গ্যাপে কত হবে সেটা চেয়েছে। ওকে, সুবিদ্যা স্যারে আমি তোমাদেরকে করিয়েছি অঙ্ক। এই কোশ্চেনটা কী বলেছে দেখো, একজন ব্যক্তি তার আয়ের 50% সঞ্চয় করে, তার ব্যয় দেওয়া আছে 440, তাহলে তার আয় করতে হবে, যা সেটাকে 2 দিয়ে গুণ করে দাও। অপশান নাম্বার এ হবে। কেন? দেখো কেন স্যার, একটু ভালো করে বোঝো। আয় যদি 100% ধরি, ব্যয় কত হবে বলো? ব্যয় বলে দিয়েছে তোমার সঞ্চয় বলেছে, ব্যয় কাটো সঞ্চয় লেখো। সঞ্চয় বলে দিয়েছে 50%, বিয়োগ করলে ব্যয় পাবো, আয় থেকে সঞ্চয় বাদ দিলে ব্যয় পাবো 50%। তো 50% মান দেওয়া আছে হলো 440, আমার লাগবে আয় কত? তাহলে 100%-এর মান লাগবে স্যার 50-এর থেকে 100-তে যেতে গেলে 2 দিয়ে গুণ করতে হয়, তাহলে একেও 2 দিয়ে গুণ করবো স্যার, 880 হবে অ্যান্সার। ওকে, এত টাকা। দেখো এটাতে কি বলেছে, দেখো এইটা ভালো কোশ্চেন। এটা দেখো আমাদের মিডল টার্মে কিন্তু আসবে না। কেন আসবে না? কারণ এক্সের সর্বনিম্ন মান চেয়েছে। এটা একটা সূত্র আছে, মনে রাখবে। এক্সের সর্বনিম্ন মান যখন এইভাবে চাইবে, এক্স সমান সমান -b/2a হবে। ওকে, -b মানে এখান থেকে এর মান ধরবে প্রথমটার সঙ্গে যেটা আছে, 2 আছে। বি মানে কত? তাহলে বি মানে স্যার তাহলে এটার সঙ্গে -5 আছে, তাহলে এখানে -5 হলো বি এর মান, এখানে -b, তাহলে -5 2 × 2, তো এখানে কত পাচ্ছি? 5/4 পাচ্ছি। ওকে, 5/4 মানে এটাকে ভাগ করে দেবো, এইভাবেও রাখলেও হবে। চলো এখানে যেহেতু অ্যান্সার পয়েন্টেই চেয়েছে, তো 5/4 মানে কত বলো? 4 একে 4, 1 পাচ্ছি, পয়েন্ট দিয়ে 0 নাও, এখান থেকে 4 দুগুণি 8 যাবে, 2 পাবো, পয়েন্টের জন্য 0, 4 5 20। তো এক্সের মান কত পেলাম স্যার? এক্সের মান পেলাম স্যার 1.25। 1.25, তাহলে অপশান নাম্বার 3 হবে না, 4 হবে না, 1 হবে না, 2 হবে বলো? চলো 1 হবে না 2 হবে, আমরা চেক করি। এক্সের মানটাকে শুধু আমরা বসিয়ে দিই, এইখানে শুধুমাত্র এক্সের মান বসিয়ে দাও। 2x² আছে, তাহলে 2 × 1.25 এটা স্কোয়ার। তুমি এটাকে 5/4ও করতে পারো যদি তোমার এটা সুবিধা হয়, 5 স্কোয়ার 25, 4 স্কোয়ার 16, এটাতেও তুমি করতে পারো। তাছাড়া 100-র বেস মেথডটা আমি তোমাদেরকে শর্ট ভিডিওতে শিখিয়ে দিয়েছি, এখান থেকে ডাইরেক্ট হয়ে যাবে। তো এটা শেষে 5 আছে, 5-এর নিয়মও করতে পারো, কিংবা 100-র বেস মেথডও হয়ে যাবে, আমি দেখাচ্ছি। ওকে, 5x আছে, 5 × 1.25 -3 আছে। দেখো এইখানে 2 × আমি যদি বলি 125-এর আমি স্কোয়ার করব, 100-র বেস মেথডে যদি বলি
100 থেকে কত বড় বলো স্যার? 100 থেকে 25 বড়। তাহলে 25 স্কোয়ার 625 2 ঘর অবধি লিখতে হয়, 25 লিখবো, হাতে আছে 6 আছে। 100 থেকে স্যার 25 বড়, তাহলে এর সঙ্গে 25 যোগ করবে, 150 হয়ে গেল। 150 6 156 মুখে হয়ে যাবে এটা। তো 15625, দেখো পয়েন্ট তুলে দিলে নিচে 100 আসবে, 100 স্কোয়ার কত আসবে তোমার? একের পরে 4টে শূন্য হয়ে যায়, মানে 4 ঘর আগে দশমিক, 1 2 3 4, দশমিকটা আসবে এইখানটায়। মাইনাস 5কে 125 দিয়ে গুণ করলে 625 আসবে, 6.25 আসবে, 2 ঘর আগে পয়েন্ট, -3 আছে। ক্যালকুলেশন করো, এখানে 25 দুগুণি 50, 6 দুগুণি 12, 15 দুগুণি 30 আর 1 31, তাই তো আসছে 25 দুগুণি 50, 6 দুগুণি 12, 15 দুগুণি 30 আর 1 31, 1 2 3 4 ঘর আগে পয়েন্ট তোমার -6.25 -3। তো এই মাইনাসটাকে যোগ করে দিই, ওকে, মাইনাসটাকে যোগ করে দিই এবং এটাকে সামনে নিয়ে আসি, যেহেতু এটা বড় আছে। মাইনাস এই 3 আছে, এই 6 আছে, 6 3 9, 9.25, এখান থেকে মাইনাস, সরি এটার আগে প্লাস আছে, প্লাস দাও, 3.125 লিখতে পারি, শূন্য লিখলেও চলবে, চলো লিখেই দিচ্ছি। তো এটাকে যদি বিয়োগ করি কত আসবে বলো? এটাকে যদি আমি তোমাদেরকে বিয়োগ দেখাই, ভালো করে দেখো, 9.25 থেকে এখানে একটা জিরো বসিয়ে দাও, 3.125 যখন বিয়োগ করব এখানে তো 125 চলে আসবে, কারণ এর ডবলই তো 250 হয়, আর এখানে কত চলে আসবে? এখানে 6 আসবে, তো থাকলো কত? 6.125। এটা দুটোতেই আছে, কিন্তু চিহ্ন কী হবে দেখো, এইটা বড়, মাইনাসটা বড়, তো এখানে মাইনাস আসবে, যেটা বড় তার চিহ্ন নিতে হয়। তাহলে 1 নম্বর হবে আমাদের কারেক্ট অ্যান্সার, ওকে। তাহলে এটা সর্বনিম্ন মান তাহলে এটা সর্বনিম্ন মান পেলাম এবং এক্সের মানও আমরা পেলাম। এটাই কি বলেছে দেখো, 2 টাকা 50 পয়সা সেমি স্কোয়ার দরে একটি গোলাকার বলকে রং করতে এত টাকা ব্যয় হলে বলটির ব্যাস কত? দেখো তোমার আগে সমগ্র তলের ক্ষেত্রফল কি? গোলাকার বল মানে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? সমগ্র তলের ক্ষেত্রফল, তলের ক্ষেত্রফল দেখো এইখান থেকে আগে বার করো। সমগ্র তলের ক্ষেত্রফল কী পাচ্ছি বলো? 13860, এত টাকা ব্যয় হচ্ছে প্রতি সেমি স্কোয়ারে 2.50 টাকা করে। তাহলে এই দুটো ভাগ করে দিলে, এটার সঙ্গে এটা ভাগ করে দিলে কতটা ক্ষেত্রফল ছিল সেটা পেয়ে যাব। পয়েন্ট তুলে দিয়ে এখানে একটা শূন্য বাড়াও, 0 0 কাটো, এটাকে 5 দিয়ে কাটবো, চলো 5 দিয়ে কাটি, 5 5 25, 5 দিয়ে কাটো, 5 দুগুণি 10, 3 লাগবে 38, 5 7 35, 3 লাগবে 5 7 35, 5 8 40 বেশি হতো, 5 7 35, 3 লাগবে, তাহলে 36, তোমার 5 7 35, 5 দুগুণি 10, এইটা পাচ্ছি তো। আবার করো, 5 দিয়ে দাও, দেখা যাক কী আসে। 5 5 25, 2 লাগবে 27, 5 5 25, 2 লাগবে 22 পেলাম, 4 5 20, 4 5 20, পাচ্ছি কত? 5544। এটা হলো সমগ্রতলের ক্ষেত্রফল। এবার দেখো গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হলো 4 পাই আর স্কোয়ার, তাহলে 4 ইন্টু পায়ের মান হলো 22/7 ইন্টু আর স্কোয়ার জানি না আর কত, সমান সমানই সমগ্রতলের ক্ষেত্রফল 5544 দেওয়া আছে। এটাকে ক্যালকুলেশন করলে তুমি কি পাবে? এখান থেকে 11 দিয়ে কাটো, 11 দুগুণি 22, 11 দিয়ে কাটো 5 11 55, 0 4 11 44, 2 দিয়ে কাটো 25 দুগুণি 50, তোমার 2 দুগুণি 4, 4 দিয়ে কাটো 4 6 24, 3 4 12, তাহলে আর স্কোয়ারের মান পাচ্ছি 3 7 21, 6 7 42, 2 44। দেখো আর স্কোয়ারের মান যদি 441 হয় তাহলে আর এর মান হবে 21, কারণ 21 স্কোয়ার 441। কী চেয়েছে? ব্যাস চেয়েছে, তাহলে ব্যাস মানে কত? ব্যাস মানে হলো 2r, ব্যাস হলো ব্যাসার্ধের ডবল, তাহলে 2 ইন্টু 21 হয়ে গেল, 21 দুগুণি 42 হবে আমাদের অ্যান্সার, 42 সেমি, যেটা অপশান নাম্বার 3-এ আছে। পরের কোশ্চেন দেখো কি বলেছে। বলেছে এই যে একটা গ্রাফ দেওয়া রয়েছে, এইখানে প্রদত্ত বছরগুলিতে গড়ে কত শতাংশ লাভ হয়েছিল, তাহলে সবগুলিকে যোগ করো, 1 2 3 4 5 6টা বছর আছে, 6 দিয়ে ভাগ করে দাও, যেহেতু এখানে শতাংশরই তোমার ডেটা দেওয়া আছে, ওকে, সবকটাকে যোগ করে 6 দিয়ে ভাগ করে দিলে হয়ে যাবে, কারণ এইগুলি বলে দিয়েছে, দেখো পার্সেন্টেজে আছে, ওকে। তাহলে এখানে করো, এখানে 30 আছে, 30, তারপরে এটা কত? 40, তাহলে এটা তোমার হাফে আছে, তাহলে এটা হবে 45, 45, তারপরে চলে আসলো এইটা 20 5 25, তারপরে চলে আসলো এইটা, তাহলে এটা 55,
আর কোনটা বাদ থাকলো? এটা 50। আর কোনটা বাদ থাকলো বলো বলো? এটা 60। সবগুলিকে যোগ করো। 3 5 15, 5 হাতে 1 রয়েছে, 3 আর 1 4, 4 4 8, 8 2 10, এখানে 10 10 20, 20 6 26 পাচ্ছি 265। তাহলে 265কে তুমি 6 দিয়ে ভাগ করো। এটাকে চলো ভাগ করে দিই। 265, 4 বাদ দেবো, 4 ছক 24 আসবে, 25 পাবো। 4 বাদ দেবো, 4 ছক 24 আসবে, তো 44 পয়েন্ট সামথিং আসবে। ওকে, এখানে পয়েন্ট দিয়ে তাহলে 0 নেবো, 6 কে 6 দেবো, তো 44.1 আসবে, যেটা অপশান নাম্বার 3-এ আছে। ওকে, 44.1। দেখো অপশান যদি দেখি তো 44 পয়েন্ট সামথিং, এটা তো হবে না, 44 হবে না, 44 পয়েন্ট সামথিং, এটাও হবে না, এটাও হবে না, 3 হবে। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে। একজন বিক্রেতা একটি পণ্যের মুদ্রিত মূল্যের উপর 18% ছাড় দেন এবং এটিকে 2870-এ বিক্রি করেন, তাহলে পণ্যটির মুদ্রিত মূল্য কত ছিল? দেখো মুদ্রিত মূল্য মনে করো 100% ছিল, স্যার 18% ছাড় দিয়েছে, কত হলো বলো? 18 2 20, তাহলে 82 হলো। তাহলে এই 82%-এর মানই হলো তোমার, এখন এইটায় এত টাকা দিচ্ছে, তাহলে 82%-এর মানই হলো এই টাকাটা। এটাকে জাস্ট ক্যালকুলেশন করো, 2 দিয়ে কাটি 41 পাবো, এটাকে 2 দিয়ে কাটো, 2 1 2, 4 2 8, 35 2 70। দেখো এটাকে 41 দিয়ে দেখো ভাগ যাবে, 1 4 3 5, এখানে 3 বাদ দিই, 3 1 3, 3 4 12, 0 2 5, 5 বাদ দাও, দেখো 5 1 5, 4 5 20, 41 দিয়ে এটাকে কাটলে কত পাচ্ছি? 35 পাচ্ছি। তো 1%-এর মান কত পেলাম? 35 পেলাম। স্যার 100%-এর মান লাগবে, কারণ আমাদের ধার্য মূল্য চেয়েছে, মুদ্রিত মূল্য আমরা 100 ধরেছিলাম, তাহলে 100-এর মান কত? 35 × 100, 3500 হবে আমাদের অ্যান্সার, এত টাকা, যেটা 2-এ আছে। পরবর্তী প্রশ্ন দেখো বলেছে একটি ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, তাহলে এর আয়তন কত? দেখো ঘনকের আয়তন তাহলে LBH করে দাও। দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য আছে হলো 5 মিটার, প্রস্থ কত আছে? 2 মিটার, উচ্চতা দেখো আবার সেমিতে দিয়েছে, তাহলে একে মিটারে করতে গেলে 100 দিয়ে ভাগ করে দাও, কত পাচ্ছি? হাফ মিটার পাচ্ছি, তো এখানে হাফ লিখে দাও, 2 2 কেটে দাও, থাকলো কত? 5 মিটার কিউব হবে আমাদের অ্যান্সার, যেটা অপশান নাম্বার 2-এ আছে। 23 নম্বর দেখো বলেছে বার্ষিক R/10% হারে আর সময়ের জন্য 10 আর তার আবার স্কোয়ার এই মূলধনের সুদের পরিমাণ কত হবে? দেখো এটাকে সিম্পল সরল সুদের যেটা সূত্র, PTR/100 = সুদ হবে। পি কোনটা? পি এটা আছে, 10 আর তার স্কোয়ার, তাহলে 10 স্কোয়ার 100 করে দিই, আর স্কোয়ার লিখে দিই, পি গেল। টি কত? টি আছে 4 বছর, সুদের আর কত আছে? R/10, PTR/100 = কী আসবে? সুদ আসবে। কত সুদ আসবে সেটাই চেয়েছে। 100-100-কে কেটে দাও, থাকলো কত? দেখো এখানে আর স্কোয়ার আর আর, তাহলে টোটাল পেলাম আর-এর পাওয়ার 4/10, এটা অপশান নাম্বার 2 হবে কারেক্ট অ্যান্সার। 24 নম্বর দেখো বলেছে 4টি চেয়ার সহ একটি টেবিল সেটের দাম দেওয়া রয়েছে 22,000 টাকা। যদি একটি চেয়ারের থেকে টেবিলের দাম 2,000 টাকা বেশি হয়, তাহলে টেবিলের দাম নির্ণয় করো। দেখো 4টি চেয়ার প্লাস একটি টেবিল আছে, শুধু টেবিল লিখছি, একটি টেবিল সেটের দাম কত? তোমার 22,000। আর বলেছে দেখো তোমার একটি চেয়ারের থেকে টেবিলের দাম 2,000 টাকা বেশি, তাহলে একটি চেয়ারের থেকে টেবিলের দাম 2,000 টাকা বেশি, তাহলে টেবিল মাইনাস চেয়ার যদি করি, একটি চেয়ারের থেকে টেবিলের দাম 2,000 টাকা বেশি, 2,000 আমার লাগবে, তাহলে টেবিলের দাম নির্ণয় করো। টেবিলের দাম মানে চেয়ারকে কাটতে হবে, দেখো এখানে 4C আছে, এটাকেও 4C বানাতে হবে, তাহলে এটাকে 4 দিয়ে গুণ করো, 4 দিয়ে গুণ করে চলো ফ্রেশ করে লিখি, উপরটা লিখে ফেলি 4C + T = 22,000,000, এটাকে 4 দিয়ে গুণ করলে 4T পাচ্ছি, -4C পাচ্ছি, = 4 2 8, 0 0 0। ক্যালকুলেশন করো, দেখো তোমার এখানে এই 4C এই -4C কেটে গেল, এদিকে 4T এদিকে T, টোটাল হয়ে গেল 5T, যেহেতু আমরা সব যোগই করছি, ঠিক আছে, তাহলে সব যোগ করে দাও, কারণ এখানে প্লাসে মাইনাসে মাইনাস হতো, এই দুটো কেটে যেত, এটাকে যোগ করলে 0 0 0, 22 8 30, 5 দিয়ে কাটো, 5 6 30, 6,000। কী চেয়েছে বলো? টি এর মান তো পেলাম 6,000 টাকা, এটাই দেখো চেয়েছে, তাহলে টেবিলের দাম নির্ণয় করো, যেটা অপশান নাম্বার 1-এতে আছে, 6,000 টাকা হবে টেবিলের দাম।
দেখো 25 নম্বর বলেছে একটি পণ্যের মুদ্রিত মূল্য দেওয়া রয়েছে, দোকানদার পণ্যটিতে কমিক ছাড় দিয়েছে, তোমার প্রথমে ছিল 20%, তারপরে আবার ছিল 30%, তাহলে পণ্যটির বিক্রয় মূল্য চেয়েছে। জাস্ট এটাকে নর্মাল ক্যালকুলেশন করো, 500 আছে, 20% ছাড় মানে 80/100, তারপর 30% ছাড় মানে 70/100, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 0 0 0 0 কাটো, এটাকে 5 দিয়ে কাটি, 5 5 25, 26 27 2 লাগবে, 5 5 25, এটাকে যদি 5 দিয়ে কাটি 5 কুড়ি 100, 20 দিয়ে কাটলে 4 কুড়ি 80, থাকলো কত? এখানে থাকলো হলো তোমার 4 5 20, শূন্য হাতে আমার 2 রয়েছে, 4 5 20 দিয়ে 22 ইন্টু 70। তো দেখো এখানে কিন্তু শেষে দুটো শূন্য আসছে, তাই না? বলেছে তোমার এবং দ্বিতীয় ছাড়টি প্রথম ছাড়ের 30% ছিল। ওকে, তাহলে ঠিকই আছে, প্রথম ছাড়টি ছিল ও দ্বিতীয় ছাড়টি প্রথম ছাড়ের 30%। এখানটা একটুখানি বোঝো, তাহলে দ্বিতীয় ছাড়টি কত বলো? এইভাবে যেহেতু অপশান আমাদের অ্যান্সার আসছে না, দ্বিতীয় ছাড়টি প্রথম ছাড়ের 30% ছিল। এটাকে চলো অন্য একটা পদ্ধতি আমরা ট্রাই করি, এটা তো আমাদের ডাইরেক্ট অ্যান্সার আসবে। কি করে দেখো, 27500 ছিল, তো এর উপরে 20% ছাড়, তাহলে এর 20% কত? 27500, এর 20% মানে 20/100, 1 2 1 2 কেটে দাও, তাহলে এখানে শূন্য তো শেষে থাকবে, 5 2 10 শূন্য হাতে আমার 1 রয়েছে, 7 2 14 আর 1 15, হাতে 1 রয়েছে, 2 2 4 1 5, তাহলে 5500 এই ছাড়টা পেয়েছে। তাহলে বিয়োগ করে দাও, 0 0 0 5 2 7, এটা পাচ্ছি। এবার দেখো এর উপরে আবার কোনটা ছাড়? এর উপর আবার এই যে 30% বলেছে, এটা দ্বিতীয় ছাড়টি প্রথম ছাড়ের 30%, তাহলে প্রথম ছাড় যদি 20 হয়, 20 এর 30% কত? এটা এখানে তাহলে বলতে চাইছে, যেহেতু আগেরটা অ্যান্সার মিলছে না, তার মানে এটা এখানে বলতে চাইছে। তাহলে 0 0 0 0 কত হলো? 6%। তাহলে এইটা 6% বার করো, 22000, 6% মানে 6/100, 0 0 0 0 কত পাচ্ছি দেখো, শেষে একটা শূন্য থাকবে, 6 2 12 2, হাতে 1 রয়েছে, 6 2 12 1 13, তাহলে 1320 টাকা যদি এখান থেকে ছাড় দিই, 1320 টাকা ছাড় দিলে শূন্য এখানে 8 আসবে, 3 আর 1 4, 6 10 আসবে, হাতে 1 রয়েছে, এখানে যদি 1 আর 1 2 বসাই, শূন্য হয়ে গেল এইটা। ওকে, এবার কিন্তু ঠিক আছে, এটা হবে আমাদের অ্যান্সার, যেটা 3-এতে রয়েছে। দ্বিতীয় ছাড়টি প্রথম ছাড়ের উপর 30% ছিল। ওকে, তার মানে 20%-এ 30% হলো দ্বিতীয় ছাড়টি। তো অপশান নাম্বার 3 হবে আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো 26 নম্বর কী বলেছে, একটি বাসের গতিবেগ দেওয়া আছে 6 মিটার/সেকেন্ড, 8 ঘন্টা 20 মিনিটে বাসটি কত দূরত্ব মানে কিলোমিটারে অতিক্রম করবে সেটা চেয়েছে, মানে সবগুলি কিমিতে। তাহলে এটাকেও চলো গতিবেগটাকে আমি কিমি/ঘন্টায় করে নিই। 6 মিটার/সেকেন্ড থেকে কিমি/ঘন্টায় যেতে গেলে 18/5 দিয়ে গুণ করতে হয় তোমার, চলো এটাই রেখে দিই। তাহলে এটা পেলাম কিমি/ঘন্টায় গতিবেগ, তাহলে গতিবেগের সঙ্গে টাইম গুণ করলে কী পাবো? দূরত্ব পাবো। টাইম কত? 8 ঘন্টা 20 মিনিট, মানে 8 ঘন্টা প্লাস 20/60 ঘন্টা, কাটো 3 × 60, তাহলে 8 যোগ 1 3, তাহলে 3 8 24 আর 1 25/3 আসবে। দেখবে এখানে 3 লসও করলে 25/3 আসবে। এটা হলো টাইম। গতিবেগের সঙ্গে টাইমটাকে গুণ করে দাও, কী পাবে? দূরত্ব পাবে। কত আসছে? 3 ছক 18, 5 5 25, তাহলে 5 ছক 30, 30কে 6 দিয়ে গুণ করলে 3 ছক 18, 180। তো 180 কিমি হবে আমাদের অ্যান্সার, যেটা অপশান নাম্বার 1-এতে আছে। তো চলো এই 26টি কোশ্চেন, ম্যাথের কোশ্চেন তোমাদের আরআরবি এএলপি তোমার সিবিটি 2 6/5/2025 শিফট নম্বর 2 এ এসেছিল। টোটাল প্লেলিস্ট বানিয়ে দিয়েছি, সেখানে আগের ক্লাসগুলি পেয়ে যাবে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো।